হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দেখো এটা আমাদের কত না লেকচার নাম্বার 6 কার না হাইড্রোকার্বনের লেকচার নাম্বার 6 রয়েছে। আর এখানে আমরা কি কি নিয়ে আলোচনা করব না এখানে আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেনের যে পার্ট 3 সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তার আগে আমি একটু বলে দিই এর আগের লেকচারে আমরা কি নিয়েছি না লেকচার নাম্বার 4 এবং 5 সেখানে আমরা দেখেছি কি না লেকচার নাম্বার 4-এ দেখেছিলাম যে কিভাবে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রিপারেশন করব। মিন্স কি না ক্যাটালিটিক হাইড্রোজেনেশনস অফ অ্যালকাইন না অ্যালকাইনে হাইড্রোজেন এডিশন হওয়ার পরে কিভাবে অ্যালকিন ফরমেশন করব সেটা আমরা দেখেছিলাম। তারপরে আবার কি দেখেছিলাম না ডিহাইড্রোহেলোজিনেশনস অফ অ্যালকিন, মানে ডিহাইড্রোহেলোজিনেশন মিন্স অ্যালকাইনের কি না অ্যালকাইনের যখন ডিহাইড্রোহেলোজিনেশন হয় তখন সেখান থেকে কিভাবে আমি অ্যালকিন প্রস্তুত করব। এবং আর কি দেখেছিলাম না ডিহেলোজিনেশনস অফ ভিসিনাল হ্যালাইড। ভিসিনাল হ্যালাইড মানে হচ্ছে ভিসিনাল হ্যালাইড এবং জেমিনাল হ্যালাইডের সম্বন্ধেও আমরা ওখানে দেখেছিলাম। আর কি না ডিহাইড্রেশনস অফ অ্যালকোহল, ডিহাইড্রেশনস অফ অ্যালকোহল থেকে কিভাবে আমরা কি না অ্যালকিন প্রস্তুত করব সেটার সম্বন্ধেও আমরা দেখেছিলাম ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেট H2SO4 and Al2O3। তো তোমরা লেকচার নাম্বার 4-এ যদি যাও তাহলে সেখানে তোমরা দেখতে পাবে অ্যালকিনের প্রিপারেশন কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। তারপরে লেকচার নাম্বার 5-এ তোমরা আসবে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেনের যে পার্ট, সেখানে তার বয়লিং পয়েন্ট কি হবে, তার কোন পার্টটা সলিড হয় অ্যালকিনের, কত নাম্বার কার্বন পর্যন্ত সলিড হয়, লিকুইড হয়, গ্যাসিয়াস হয় সেটা সম্বন্ধে তোমরা জানবে। এবং কোন মানে ব্রাঞ্চ চেন থাকলে তার বয়লিং পয়েন্ট কি হয়, বেশি হয় না কম হয় সেটা সম্বন্ধেও তোমরা সেখানে গিয়ে জানবে। ঠিক আছে। এবং লেকচার নাম্বার 5-এ কি বললাম না লেকচার নাম্বার 5-এ আমরা যে পার্ট নিয়ে আলোচনা করছিলাম সেটা কি না কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিনের যে পার্ট সেটা না আমরা কি দেখেছিলাম সেখানে না সেখানে দেখেছিলাম যদি আমার কাছে কোনো অ্যালকিন থাকে C+C, এটা একটা অ্যালকিন থাকলো, এই অ্যালকিনে যদি ডাইহাইড্রোজেন এডিশন হয় তখন এখানে অ্যালকিন থেকে ডাইহাইড্রোজেন এডিশন হয়ে কি হবে না অ্যালকেন প্রস্তুত করবে। মানে এই ডবল বন্ডটা কি ওমিট হয়ে একটা হাইড্রোজেন মানে C থেকে C সিঙ্গেল বন্ড C হবে, মানে sp3 হাইব্রিডাইজেশন থেকে sp2 হাইব্রিডাইজেশন, এই হাইব্রিডাইজেশনটা sp2, সো sp2 থেকে sp3 হাইব্রিডাইজেশন কনভার্ট হবে ইন ডাইহাইড্রোজেন এডিশন হলে। ঠিক সেইভাবে হেলোজেন এডিশন যদি দেখেছিলাম না দুটো না এখানে যদি ক্লোরিন ব্রোমিন অ্যাটাক করে তখন কিভাবে হেলোজেন এডিশন হয়। এবং তারপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক দেখেছিলাম সেটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড, আর হাইড্রোজেন হ্যালাইড এডিশন ইন আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এবং এখানে আমরা খুব ভালোভাবে ডিসকাস করেছি, তার রিলেটেড যতগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল আলোচনা করেছি কি না হাইড্রোজেন হ্যালাইড যখন আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে কিভাবে মার্কোনিকফ রুল হবে এবং পারক্সাইড এফেক্টের জন্য কিভাবে অ্যান্টি মার্কোনিকফ রুল হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমাদের যে বিষয়ে কি না অ্যালকিনের সাথে H2SO4 এর বিক্রিয়ায় কি হবে, ওয়াটারের বিক্রিয়ায় কি হবে, এবং তারপরে কি অ্যালকিনের কে যদি অক্সিডেশন করা হয় ইন প্রেজেন্স অফ KMnO4 কি থাকে ডাইলুট থাকে, কনসেন্ট্রেট থাকে, হিটিং কন্ডিশন থাকে, কোল্ড কন্ডিশন থাকে। যখন কোল্ড কন্ডিশনে অ্যালকালি KMnO4 ইউজ করা হয় তখন তাকে বায়ার রিজেন্ট বলা হয়। তারপরে কি না ওজোনোলিসিস, মানে ওজোনোলিসিসের মাধ্যমে কিভাবে ওজোনয়েড ফরমেশন করবে, পলিমারাইজেশন রিঅ্যাকশন কিভাবে হবে, এবং ইউজ অফ অ্যালকিনের ইউজ কোথায় আমাদের ডেলি লাইফে কিভাবে ইউজ করা হয়, আর লাস্টে তার কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব আজের টপিকে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম কি না প্রথম হচ্ছে পার্ট হচ্ছে এডিশনস অফ H2SO4। সো এডিশনস অফ সালফ্রিক অ্যাসিড স্টেপ 1 কীভাবে হবে না কোল্ড কনসেন্ট্রেটেড সালফ্রিক অ্যাসিড অ্যাড টু অ্যালকিন ইন অ্যাকর্ডেন্স উইথ মার্কোনিকফ রুল টু ফর্ম অ্যালকিল হাইড্রোজেন সালফেট বাই ইলেকট্রোফিলিক এডিশন রিয়েকশন। তার মানে কি হবে না বাই ইলেকট্রোফিলিক এডিশন যদি রিয়েকশন হয়, এই যে একটা ইথেন নিয়েছে, ইথেন মানে কি এই ইথেনটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যালকিন, আর এই সিমেট্রিক্যাল অ্যালকিনের সঙ্গে কি না H2SO4 এর বিক্রিয়া করেছে,
H2SO4 বিক্রিয়া হবে কোল্ড কন্ডিশন। মনে রাখবে যে কন্ডিশনটা H2SO4 ইউজ করা হচ্ছে ডাইলুট H2SO4 অ্যান্ড কোল্ড কন্ডিশন ইউজ করা হয়েছে, এবং সেখানে দেখো এই যে হাইড্রোজেন গিয়ে এই CH2 তে গেছে, HSO4 এখানে CH2 তে এসেছে, তো যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে CH3CH2 HSO4 হবে। স্টেপ 2তে কী হবে না এই যে H2SO4 মানে ইথাইল হাইড্রোজেন সালফেট, আর এই ইথাইল হাইড্রোজেন সালফেটটা কী হবে না ইন প্রেজেন্স অফ few drop of concentrated sulfuric acid alkene react with water to form alcohol in accordance with Markovnikov rule। এখানে কি অ্যাকর্ডিং টু Markovnikov রুলের হিসাবে কি হবে না এই যে CH3CH2 HSO4 রয়েছে এখানে কি না ওয়াটারের বিক্রিয়া হবে, ওয়াটারের বিক্রিয়া হওয়ার পরে কি হিটিং কন্ডিশন বয়েল কন্ডিশনে এই হাইড্রোজেন গিয়ে এখানে অ্যাটাক হবে, এবং কি না এই যে হাইড্রোজেন আর H2SO4 এই হাইড্রোজেন HSO4 এই দুটো কি লিবারেট হয়ে যাবে, দিয়ে যে বাই প্রোডাক্ট কী হবে H2SO4 হবে, অ্যান্ড মেন প্রোডাক্ট কী হবে না CH3CHOOH, যার নাম কি না ইথাইল অ্যালকোহল অর ইথানল ফর্মেশন হবে। সো ইথাইল অ্যালকোহল বা ইথানল। তাহলে আমরা কি দেখলাম H2SO4 এডিশন হচ্ছে কিসের মাধ্যমে না ইন প্রেজেন্স অফ দেখো H2SO4 অ্যালকিন যদি থাকে সেখান থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করবে ইন প্রেজেন্স অফ H2SO4 অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, তো যে H2SO4টা ইউজ করা হয় সেটা ডাইলুট H2SO4 ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে কি রয়েছে দেখো এখানেই আমি আসছি, এটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। আমরা যে আগে দেখলাম সেটা কি ছিল না সেটা সিমেট্রিক্যাল এলকিন ছিল, আর সিমেট্রিক্যাল এলকিনে কোনো Markovnikov রুল অ্যান্টি Markovnikov রুল ইউজ হয় না। কখন ইউজ হয় না আনসিমেট্রিক্যাল এলকিনের ক্ষেত্রে অ্যান্টি Markovnikov রুল ইউজ হয়। সো কীভাবে আনসিমেট্রিক্যাল এলকিন না আনসিমেট্রিক্যাল এলকিন এই যে দেখো CH3CH ডবল বন্ড CH2, এটা কি এটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? হ্যাঁ, এটা অবশ্যই আনসিমেট্রিক্যাল। কেন এটা আনসিমেট্রিক্যাল এটা আমি প্রিভিয়াস লেকচারেও বলেছিলাম কেন এটা আনসিমেট্রিক্যাল, কারণ CH3CH ডবল বন্ড দেখো এই ডবল বন্ডটাকে যদি তুমি ব্রেক করো এদিকে বেশি সংখ্যক কার্বন এদিকে কম সংখ্যক কার্বন আছে, এই জন্য এটা আনসিমেট্রিক্যাল। ঠিক আছে, এর সাথে যদি ওয়াটার করে ইন H2SO4 তাহলে H2SO4 প্রথমে গিয়ে কি হবে না এখানে গিয়ে H2SO4 অ্যাটাক হবে, মানে 1 নাম্বার কার্বনে অ্যাটাক হবে না 2 নাম্বার কার্বনে অ্যাটাক হবে, সেটাই আমাদের দেখার বিষয়। যদি 1 নাম্বারে কার্বনে অ্যাটাক হয় তারপরে যে ওয়াটার এডিশন হবে তখন একটা প্রোডাক্ট আসবে, আবার 2 নাম্বার কার্বনে যদি অ্যাটাক হয় তখন অন্য প্রোডাক্ট আসবে, কিন্তু অ্যাকর্ডিং টু Markovnikov রুল কি হবে না সেকেন্ডারি যেটা আসবে কার্বোকেটন 8 কার্বোকেটনটা 2 ডিগ্রি কার্বোকেটন হবে, আর এটাই স্টেবল প্রোডাক্ট হবে, তাই প্রোপান 2 অলই হবে কি আমাদের মেজর প্রোডাক্ট। ঠিক আছে, তারপরে দেখো একটা আমি কোশ্চেন আসছি যেখানে লেখা আছে কি না রিয়েজেন্ট ইউজ ইন হাইড্রেশনস অফ অ্যালকিন ইজ কি অ্যাকোয়াস H2SO4 Hg2 প্লাস H2SO4 অ্যাকোয়াস KOH অ্যান্ড নান অফ দিস। আমরা এখন এটা আলোচনা করলাম রিয়েজেন্ট হাইড্রেশনস অফ অ্যালকিনে কী করা হয় না অ্যাকোয়াস H2SO4 ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে দেখো যে ফোর্থ পার্ট সেটা কি রয়েছে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেন, আর কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকেন মানে হচ্ছে কি না অক্সিডেশন। অক্সিডেশন মানে কি না অক্সিজেন এডিশন হচ্ছে, তাহলে তাকে আমরা কি বলবো না অক্সিডেশন। তাই দেখো এখানে না হয় এলকিন রিয়েক্ট উইথ হট অ্যাসিডিফাইড KMnO4 গিভ কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এলকিন যদি কি হয় হট কন্ডিশন হয় হিটিং কন্ডিশন অ্যান্ড অ্যাসিডিফাইড KMnO4 তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হবে। এলকিন যদি কোল্ড হয় অ্যালকালি KMnO4 হয় তাহলে কিন্তু সেটা ডাইঅল ফরমেশন করে, সেটাও আমরা পরে আসছি। দেখো এখানে কি এক্সাম্পল নিয়েছি না এটা একটা এলকিন যার নাম হচ্ছে 2মিথাইল বিউটুইন, এর সাথে যদি আমি কি KMnO4 হিট দিই, KMnO4 হিট মানে কি না অক্সিজেন এডিশন হচ্ছে, এই যে এইখানে দুটো ডবল বন্ডটা উঠে দুটো অক্সিজেন এখানে যদি তুমি বসিয়ে দাও এই যে ডবল বন্ডটা ভাঙলে এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন, তার মানে কি এটা একটা অ্যাসিটোন ফরমেশন হবে CH3C ডবল বন্ড OH, এটা কি প্লাস CH3CHO, এই যে অ্যালডিহাইড ফরমেশন হলো একটা অ্যাসিটোন আর একটা অ্যাসিটালডিহাইড, এই অ্যাসিটালডিহাইড ইন প্রেজেন্স অফ হিট কি হবে না অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, দিয়ে কি ফরমেশন হবে অ্যাসিটিক অ্যাসিড।
ঠিক আছে, তো এটা ফরমেশন হয়। তাহলে দেখো অক্সিডেশন মানে কি না অ্যালডিহাইড অক্সিডেশন হয়ে কি হলো না অ্যাসিড ফরমেশন হলো। তার আগের স্টেপ কি ছিল না আমার কাছে যদি কোনো ডবল বন্ড থাকে, তোমাকে যে কোনো এক্সাম্পল দিয়ে দেবো, এরকম ডবল বন্ড থাকলেও KMnO4 হিট দিয়ে দিল, প্রথমেই কেটে আগে দুটো অক্সিজেন বসিয়ে দাও, এদিকে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন সেপারেট করে দাও। তারপরে দেখো সেটা হিটিং কন্ডিশন না কোল্ড কন্ডিশন। যদি হিটিং কন্ডিশন হয় তাহলে একটা অ্যালডিহাইড হবে, যে অ্যালডিহাইড থাকবে সে অ্যাসিড হবে, যে কিটোন থাকবে সে স্টেবল থাকবে, মনে রাখবে। এরপরে আসছি আমি যদি কোল্ড কন্ডিশন হয়, কোল্ড কন্ডিশন হলে ওয়ান অ্যালকেন রিয়েক্ট উইথ কোল্ড অ্যান্ড ডাইলিউট অ্যালকালি KMnO4, যেটার নাম হচ্ছে কি না বায়ার রিএজেন্ট। তাহলে সেই বায়ার রিএজেন্টের সাথে এই যে দেখো এটা একটা বায়ার রিএজেন্ট, এখানে যদি আমি ডাইলিউট H2O প্লাস অক্সিডেশন করি তখন কি হবে না এই যে এইখানে অক্সিজেন হয়ে এটা ডাইঅল ফরমেশন করবে, এবং সেই ডাইঅলটা হচ্ছে কি CH3CHOH CHOH CH3, ঠিক আছে, যার নাম বিউটেন 2,3 ডাইঅল। এই বিউটেন 2,3 ডাইঅল মানে কি হলো না দেখো এখানে কি হয়েছে না এটা কোল্ড কন্ডিশন ইউজ করা হয়েছে। ফার্স্ট আমাদের কি ক্রাইটেরিয়া ছিল, কোল্ড কন্ডিশন ছিল অ্যান্ড অ্যালকালি KMnO4 ছিল, তাহলেই কিন্তু কি না বায়ার রিএজেন্ট তাকেই বলা হয়। সো এই যে এইটা বন্ডটা ব্রেক করেছে, এখানে একটা অক্সিজেন মানে এই যে দুটো বন্ড আছে না এখানে ডবল বন্ড, এই ডবল বন্ডটা ব্রেক না হয়ে এখানে কি হয়েছে না সিঙ্গেল বন্ড হয়েছে, এইরকমভাবে প্রোডাক্টটা হয়েছে CH3CH, এখানেও CH এখানেও CH3, আর এই যে প্রোডাক্ট এই বন্ডটা ছিল এই যে এই বন্ডটা কি এখানে একটা OH হয়ে যাবে আর এখানে একটা OH। দেখো এই স্ট্রাকচারে এটা না বিউটেন 2,3 ডাইঅল এইভাবে। তাহলে এইখানে যে ডবল বন্ড ছিল এই যে ডবল বন্ড, এই ডবল বন্ডটা কি হলো দুটো OH হয়ে গেল। এই জন্য রিয়েকশন যখন তুমি লাগাবে না, রিয়েকশন ডিজাইন করা তোমার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কি কোন কন্ডিশন, হিটিং কন্ডিশন করলে তার কি হবে, কোল্ড কন্ডিশন করলে কি হবে সেটা দেখো। ওখানে হিটিং কন্ডিশনে অ্যালডিহাইড কনভার্টেড টু অ্যাসিড হয়ে গেল, কিন্তু এখানে কোল্ড কন্ডিশনে দেখো শুধু ডাইঅল ফরমেশন হলো, এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। তারপরে কি দেখো নেক্সট দেখো ওজোনোলিসিস। ওজোনোলিসিস মানে কি না ওজোনয়েড। ওজোনোলিসিস মানে এখানেও অক্সিডেশন হয়, কিভাবে হয় দেখো না এডিশনস অফ ওজোন মলিকুল অফ অ্যালকিন ফ্রম ওজোনাইড অ্যান্ড দেন ক্লিভেজ অফ ওজোনাইড বাই জিঙ্ক ওয়াটার টু সিমিলার মলিকুল। স্মলার মলিকুল মানে একটা লার্জার মলিকুল থেকে স্মলার মলিকুল হয় ইন প্রেজেন্স অফ ওজোন, এবং কি সেখানে লাস্টে ওজোনাইডকে ব্রেক করে কে না জিঙ্ক ওয়াটার। দ্য রিয়েকশন ইউজ দ্য lactate position and find the number of double bonds present in the alkene। মানে কি এই ওজোনোলিসিসের কাজ হচ্ছে কোনখানে ডবল বন্ড প্রেজেন্ট আছে সেই ডবল বন্ডটাকে ওজন গিয়ে খুঁজবে, দিয়ে অ্যাটাক করবে, দিয়ে ওজোনাইড ফরমেশন করবে। দেখো কিভাবে না এক্সাম্পল নিচ্ছি, এটা একটা ডবল বন্ড, এবারে ওজন মলিকুল গিয়ে খুঁজছে কোথায় ডবল বন্ড আছে, এখানে ডবল বন্ড যেই পেয়ে যাবে সেই ডবল বন্ডটাকে নিবে, দিয়ে ডবল বন্ডটা এই যে ওজনের সঙ্গে কি CCl4 মানে যে কোনো রিয়েকশন করতে গেলে তো তার সলভেন্ট লাগবে, সেই সলভেন্টটা এখানে কি সলভেন্ট ইউজ করা হচ্ছে না CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। সো এই দেখো অক্সিজেন 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 ওজন ভিতরে ট্র্যাপিং হয়ে গেছে। তারপরে দেখো এই যে একটা 5 মেম্বার ল্যাকটাম রিং ফরমেশন করেছে। এরপরে জিঙ্ক ওয়াটার যদি আমি ইউজ করি, এই ওজোনাইডে যদি জিঙ্ক ওয়াটার ইউজ করি তখন এটা একটা ব্রেক হবে, এটা একটা ব্রেক হবে। কিভাবে দেখো ব্রেক হলো একটা, আর এখানে দেখি ফর্মালডিহাইড ফরমেশন হলো, এটা ব্রেক হয়ে, আর এই দিকটা ব্রেক হয়ে HCHO মানে হচ্ছে কি না অ্যাসিটালডিহাইড প্লাস জিঙ্ক অক্সাইড হলো। ঠিক আছে, দেখো ফর্মালডিহাইড প্লাস HCHO প্লাস হচ্ছে জিঙ্ক অক্সাইড, কারণ এই জিঙ্ক কি অক্সিজেনটাকে নিচ্ছে, আর এখানে একটা ব্রেক এখানে একটা ব্রেক হয়ে গেল। তার মানে হচ্ছে কি দেখবে সোজা কথায় বলতে গেলে এই যে ডবল বন্ড হচ্ছে এটাকে ব্রেক করে দাও, এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন বসিয়ে দাও। যেমন KMnO4 করেছি ঠিক এইভাবে ওজোনয়েড সেই রকমই জিঙ্ক ওয়াটার থাকলে যে তৃতীয় অক্সিজেন মানে তিনটা অক্সিজেন, KMnO4-এ O2 মানে দুটো অক্সিজেন আসতো, এখানে তিনটা অক্সিজেন আসবে, তিনটা অক্সিজেনের এক্সট্রা অক্সিজেনটা কে নেবে না জিঙ্ক ওয়াটার নিয়ে নেবে। ঠিক আছে, সো দেখো সেকেন্ড এক্সাম্পল, এটা একটা প্রোপিন নিচে, প্রোপিনের সঙ্গে কি না ওজন CCl4 নিচে কি প্রোডাক্ট হবে না সেম ওজোনাইড ফরমেশন করবে, তারপরে CH3C ডবল বন্ড OH ফরমেশন করবে। কীভাবে এইটা ব্রেক হচ্ছে তখন হবে CH3CO মানে অ্যাসিটালডিহাইড, এবং আরেকবার যদি ব্রেক হয় তখন কি হবে না ফর্মালডিহাইড ফরমেশন প্লাস জিঙ্ক অক্সাইড। এই দেখো ও অক্সিজেনটা কোথায় না ওজোনাইড থেকে এসেছে। তারপরে দেখো ঠিক সেইভাবে না অ্যান অ্যালকেন অন ওজোনোলিসিস প্রডিউসেস আ মিক্সচার্স অফ অ্যাসিটালডিহাইড অ্যান্ড অ্যাসিটোন, আইডেন্টিফাই দ্য অ্যালকেন। অ্যালকেনটাকে আমাকে
তোমাকে আইডেন্টিফাই করতে হবে এ বি সি অ্যান্ড ডি। তাহলে কি সলিউশন হবে দেখো, না সলিউশন হবে কি না তোমাকে আমি ইনিশিয়ালি বলে দিচ্ছি না কিভাবে মনে রাখবে, না এই যে তোমার যে প্রোডাক্ট হয়েছে মিক্সচার্স অফ এসিটালডিহাইড অ্যান্ড এসিটোন প্রোডাক্ট হয়েছে। এসিটালডিহাইড মানে কি না CH3 সি ডবল বন্ড OH, আর এসিটোন মানে কি না CH3 সি ডবল বন্ড ও CH3, এটা এসিটোন। তাহলে এই যে দুটো অক্সিজেন এসে কি না জুড়ে দাও, যে প্রোডাক্ট যে নেমিং হবে সেই নেমিংটাই কি হবে না আমার প্রোডাক্ট। তার মানে এখানে ডবল বন্ড ও, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে CH3 এটা। তাহলে আমি যদি নেমিং করি, তাহলে নেমিং করলে কি হবে, আমরা লেকচার নাম্বার 4-এ ডিসকাস করেছিলাম কিভাবে অ্যালকেনের নমিনক্লিয়েচার করা হয়। গিয়ে দেখো তোমরা নমিনক্লিয়েচার খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে। আর ডবল বন্ড থাকুক ট্রিপল বন্ড থাকুক, তোমাদের নমিনক্লিয়েচারে আমি গ্যারেন্টি দিচ্ছি কোনোদিন এইরকম অ্যালকিনের নমিনক্লিয়েচারে কোনো প্রবলেম আসবে না। ঠিক আছে, তোমরা গিয়ে দেখো একবার। সো এখানে দেখো 1 2 3 4, তাহলে কি রয়েছে না 4টা কার্বন রয়েছে। 4টা কার্বন মানে কি না বিউট, এরপরে কি রয়েছে না 2 নম্বরে ইন রয়েছে, তাহলে বিউট 2 ইন একটা। কিন্তু আমার মিথাইল গ্রুপ কোথায় গেল, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এটা মিথাইল গ্রুপ, তাহলে বিউট 2 ইন ইউনিটটা পেয়েছি, মিথাইল গ্রুপটা মানে 2 মিথাইল। তাহলে আমার অপশান হবে ডি, বি অপশান হবে না, এটা তো আসছেই না। 2 নম্বরে কি মিথাইল গ্রুপ আছে না 2 মিথাইল বিউট 1 ইন, তখন 1-এ তো ইন হবে না, না এই জন্য এই অপশানটাও হচ্ছে না। সো তোমরা যদি নমিনক্লিয়েচার ঠিকঠাকভাবে জেনে যাও অ্যালকিনের, তাহলে এইরকম কোশ্চেন কোনো দিন তোমরা আটকাবে না। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট, দেখো এইভাবেই করেছে না, অ্যালকিনে ওজন CCl4 জিঙ্ক ওয়াটার নিয়েছি, তাহলে কি একটা অ্যাসিটালডিহাইড আর একটা অ্যাসিটোন। এইভাবে এই যে দুটো অক্সিজেন, দেখো এই দুটো অক্সিজেন মুছে যাচ্ছে, তারপর তারা এসে পরস্পর জুড়ে গেল। এরপরে যে নামটা এলো সেটার নাম কি না 2 মিথাইল বিউট 2N, মানে অপশান ডিটা হচ্ছে তোমার কি না সঠিক অ্যান্সার। তারপরে যে দেখো একটা এমসিকে বায়ার রিএজেন্ট ইজ ইউজ, KMnO4H+ হিট, বায়ার রিএজেন্টে হিট ইউজ করা হয় না, কোল্ড কন্ডিশন করা হয়, এবং তার জন্য কোল্ড অ্যালকালাইন KMnO4 FeS4। তাহলে অ্যান্সার কোনটা না কোল্ড অ্যালকালাইন KMnO4 হয়েছে। তারপরে দেখো নেক্সট যে রয়েছে কেমিক্যাল প্রপার্টিজ অফ ইউজেস অফ অ্যালকিনস। আর ইউজ অফ অ্যালকিন যদি আমরা দেখি তখন কোন পার্টটাকে দেখবো না, ইউজ অফ অ্যালকিন দেখতে গেলে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিন মানে হচ্ছে পলিমারাইজেশনস অফ ইথেন, তার মানে প্রসেস ইন হুইচ লার্জ নাম্বার অফ স্মল মলিকুল কম্বাইন টুগেদার টু ফর্ম এ লং চেন অফ মলিকুল ইজ কল্ড পলিমার। আমরা কেন পলিথিন বলি, ওটা হচ্ছে ইথিলিন মলিকুলের মনোমার, যেগুলো ইথিলিন মলিকুলগুলো একসাথে অনেকগুলো ইথিলিন মলিকুল যুক্ত হয়ে পলিইথিলিন করে, ওই জন্য আমরা যে পলিথিন দাও মার্কেটে গিয়ে বলি, ইথিলিন মলিকুলগুলো একসাথে যুক্ত হয়ে পলিমারাইজেশন করে পলিথিন ফর্মেশন করে। ঠিক আছে, দেখো এর ইউটিলিটি কি না, পলিমার ইজ এ ম্যাক্রোমলিকুল কনজিস্টিং এ লার্জ নাম্বার অফ রিপিটিং ইউনিট ইজ নোন এজ এ মনোমার। সো পলিমার হবে হাই মলিকুলার ওয়েট, যেমন দেখো ইথিন রয়েছে, ইথিনের সাথে কি না হাই টেম্পারেচার অক্সিজেন প্রেসার দিলে কি হবে না, এই যে ডবল বন্ডটা আছে এদিকে একটা ব্রেক এদিকে একটা ব্রেক হয়ে কি না হোল এন ফরমেশন করবে। হোল এন মানে ইথিনের অনেকগুলো মলিকুল একসাথে যুক্ত হয়েছে, এন নাম্বার ইউনিট যুক্ত হয়ে হায়ার মলিকুলার ওয়েট মাস তৈরি করেছে, তারপর সে পলিইথিলিন ফরমেশন করে। ঠিক আছে, এটার নাম হচ্ছে পলিইথিন বা পলিইথিলিন। ইউজ অফ অ্যালকেনসের না, এক নাম্বার হচ্ছে ইথেন ইজ ইউজ ইজ এ অক্সিইথিলিন ফ্লেম হুইচ ইজ ইউজ দ্য কাটিং অ্যান্ড ওয়েল্ডিং অফ মেটাল। তারপরে এই যে কাটিং ওয়েল্ডিং মেটাল যেটা করা হয় সেখানে ইথেন ইউজ করা হয়। তারপরে হচ্ছে ইথেন ইন ইউজ ইজ এ প্রিপারেশন অফ ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার এটা, সেটা প্রিপারেশন করার জন্য ইথেন ইউজ করা হয়। হুইচ ইজ ইউজ দ্য অ্যান্টি ফ্রিজ এজেন্ট ইজ এ অটোমোবাইল অ্যান্ড কুলেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইথেন ইজ ইউজ এজ এ প্রিপারেশনস অফ অর্গানিক কম্পাউন্ড লাইক ইথাইল অ্যালকোহল এসিটালডিহাইড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল এসিটালডিহাইড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তারপরে কি রইবে না, ইথেন ইজ ইউজ অলসো এজ এ ম্যানুফ্যাকচারিং অফ পলিথিন হুইচ ইজ ইউজ দ্য পেপার ইন পাইপ বোতল ব্যাগ এটসেট্রা। এই যে এগুলো পাইপ বোতল ব্যাগ এসব প্রিপার করার জন্য কাকে ব্যবহার করা হয় না অ্যালকিন ব্যবহার করা হয়, মানে হচ্ছে ইথিন। অ্যালকিন মানে কাকে, অ্যালকিনের যে স্মল ইউনিট ইথিন, ইথিনের থেকেই পলিথিন হয়, ব্যাগ হয়, পাইপ হয়, এসবগুলো তৈরি করা হয়।
ঠিক আছে। তারপরে ইথিন ইজ ইউজ ফর দ্য আর্টিফিশিয়াল রিপেনিং অফ ফ্রুটস। এই দেখো টমেটো রয়েছে, টমেটোতে কি ইনজেক্ট করছে, তারপরে এটাকে কি করা হচ্ছে না কালার টাইপ হয়ে যাচ্ছে, মানে দেখো এটা তাড়াতাড়ি পেকে যাচ্ছে, এগুলো কাঁচা রয়েছে। এটার মানে কি না এখানেও ইথিন ইউজ করা হয়, আর্টিফিশিয়াল রিপেনিং অফ ফ্রুটস। ঠিক আছে, ইথিন ইন ইউজ এজ এ অ্যানাস্থেসিক অ্যান্ড লাস্ট হচ্ছে ইথিন ইজ ইউজ অ্যান এ প্রিপারেশনস অফ মাস্টার্ড গ্যাস অর ওয়ার গ্যাস। ওকে, অ্যান্ড যার ফর্মুলা হচ্ছে সালফার মাঝে রয়েছে, ওদিকে CH2CH2Cl, এদিকেও CH2CH2Cl রয়েছে। ঠিক আছে, তো একটা MCQ কোশ্চেন দেখছি না, ফেনোমেনন অফ এডিং অফ সিম্পল মলিকুল লাইক মোনোমার টু ফ্রম এ বিগ অর জায়েন্ট অর্গানিক মলিকুল, মানে ছোট ছোট ইউনিট জুড়ে একটা বড় মলিকুল তৈরি করে, সেটা কি না সেটা হচ্ছে কি ওজোনোলিসিস হয় না, ওজোনোলিসিস তো ওজোনাইড ফরমেশন হয়। হাইড্রোজেনেশনে তো অ্যালকাইন থেকে অ্যালকিন ফরমেশন হয়। তারপরে পলিমারাইজেশন, ইয়েস ইট ইজ পলিমারাইজেশন, কারণ পলি মানে কি অনেক, পলি মানে মেনি, তার মানে কি অনেকগুলো একসাথে ইউনিট যুক্ত হয় বলে পলি হয়, আর মার্জেশন একসাথে মার্জ হয়ে যায়। ঠিক আছে, তারপরে কি রয়েছে না অক্সিডেশন, না এটা অক্সিডেশন প্রসেস মানে নর্মাল অক্সিজেন এডিশন হয়, তার মানে আমার এখানে যে অ্যান্সার সেটা কি না অপশান সি। দেখো তাহলে এটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল। এরপরে আমরা অ্যালকিনের যে সমস্ত MCQ কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব, তারপরে আমরা আসবো অ্যালকাইনের পার্টে। আজকের জন্য বাই বাই। পারলে তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করো তোমাদের বন্ধু